नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय राधाप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति प्रपन्न जति स्वामिनीति नामिने। नमो आचार्य पदाय दैन्यभूषण मुकुटमने गुरु करुणामृतये क्षमा दरिज शिरोमणे। नमो श्रीमते भक्ति कुसुम श्रवणाय वै विष्णुपादाय देवाय कृपावेदये नमो नमः। श्री गौरी करुणामूर्तिं कृपापूर्णो कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनम्। नमो विष्णुपदाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने। वंदे वृंदावन गुरु कृष्णं कमललोचनं वल्लभी वल्लभां देवं श्रीराधा लिंगित विग्रहं। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ सहोदितौ गौरोदये पुष्पवन्तौ चितिरौ सन्धौ तमुनुदौ। अजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वंदे प्रिय करुणावतारौ। महाप्रसादे जननी सर्वसौभाग्यवर्धिनी आदिवेदी हरा नित्यं तुलसी त्वं नमस्तुते। कृष्णाय वासुदेवाय हरहे परमात्मने प्रणत क्लेशनाशाय श्री गोविंदाय नमो नमः। राधां रासेश्वरीं रम्यां गोविन्दमोहिनीं परां वृषभानुसुतां देवी तां नमामि हरिप्रिये। श्रीरूप श्री सनातन भट्ट रघुनाथ श्री जीवी गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौरी भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम
राम राम हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, আমাদের সিটিএস মন্দিরের সকাল বেলার নিয়মিত আয়োজন শ্রী গৌর পার্ষদ ও গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের চরিতামৃত আস্বাদন। এই আস্বাদনে যারা সরাসরি উপবেশিত হয়ে শ্রবণ করছেন কিংবা অনলাইনে দেশ এবং দেশের বাহির থেকে এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। বাঞ্ছা কল্প তরুভাশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আপনারা শ্রবণ করছেন বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পুসাই নগর সিটিএস মন্দির শ্রী শ্রী গৌর সুন্দর রাধা মদন মোহনের অপ্রাকৃত চরণতলে উপবেশিত হয়ে গৌর পার্ষদদের চরিতামৃত। গতকাল আমরা আস্বাদন করছিলাম যে জায়গায়, সেই জায়গা থেকে পুনরায় আজ আবার শ্রবণ করব। আমাদের নির্ধারিত বিষয় ধারাবাহিকভাবে চলছে মহাপ্রভুর নিত্য মধুর রসাশ্রিত পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। শ্রী জগদানন্দ পণ্ডিতের চরিত কথার ধারাবাহিকতায় গতকাল যে জায়গায় বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। আমরা একেবারে সংক্ষিপ্ত আকারে শ্রবণ করছি। আমরা শ্রবণ করছিলাম যে জগদানন্দ পণ্ডিত তিনি পূর্ব লীলাতে অর্থাৎ কৃষ্ণ লীলায় সেই জগদানন্দ পণ্ডিতই ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যে সকল মহীয়সী বৃন্দ রয়েছেন, প্রধান প্রধান মহীয়সী বৃন্দ, তন্মধ্যে এই জগদানন্দ পণ্ডিতেই কৃষ্ণ লীলায় ছিলেন সত্যভামা দেবী। আমরা চৈতন্য চরিতামৃতে অন্তলীলার সপ্তম পরিচ্ছেদে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদের মাধ্যমে জানতে পারি, শ্রীল কবিরাজ গোস্বামী পাদ আপন মমত্বে চৈতন্য চরিতামৃতে আমাদেরকে জানিয়ে দিলেন জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব, সত্য বামা প্রায় প্রেম বাম্য স্বভাব, বারবার প্রণয়ে কলহ করে প্রভু শনে, অন্য হনে খটমটি চলে দুই জনে। শ্রীল কবিরাজ গোস্বামী চরণ তিনি চৈতন্য চরিতামৃতে জানিয়ে দিলেন জগদানন্দ পণ্ডিতের যে প্রণয়, সেই প্রণয় শুদ্ধ প্রণয়, মধুর প্রণয়, মধুর ভাবের মাঝেও আরো ক্লাসিফিকেশন রয়েছে। জগদানন্দ পণ্ডিতের যে গৌর হরির প্রতি রস আস্বাদন, সেটি হচ্ছে মুখ্য মধুর রস আস্বাদন। মধুরের মাঝে একটি হচ্ছে মুখ্য, আরেকটি হচ্ছে গৌণ। জগদানন্দ পণ্ডিত গৌর হরির সঙ্গে যে মধুর রস আস্বাদন করছেন কিংবা যে মধুর ভাবে সেবা করেন,
সেটা হচ্ছে মুখ্য মধুর ভাব। তাই কবিরাজ গোস্বামী চরণ লিখলেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 7ম পরিচ্ছেদে জগদানন্দ পণ্ডিতের শুদ্ধ গাঢ় ভাব। ভাবটা কেমন? শুদ্ধ। সত্যবামা প্রায় প্রেম বাম্য স্বভাব। সত্যবামা দেবী যেমন কৃষ্ণলীলাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিমান করতেন, আবদার করতেন, অভিমানে কখনো কখনো সত্যবামা দেবী গোবিন্দের নিকট আবদার যখন ঠিক সময়ে তিনি পূর্ণতার স্তরে পাননি, তখন কপাট লাগিয়ে শুয়ে পড়তেন। যখন তখন আবদার করা, স্বামী সুহাগিনী হওয়ার জন্য ব্রত ইত্যাদি সত্যভামা দেবীর চরিত্রে আমরা কৃষ্ণলীলাতে দেখতে পাই। সত্যভামাই যেহেতু এই গৌর লীলায় পুষ্টি সাধনের নিমিত্তে জগদানন্দ পণ্ডিত হয়ে আসলেন, আর ব্রজের সেই কানাই তিনিই তো পরবর্তীতে কর্তব্য রক্ষার নিমিত্তে মথুরা অতঃপর দ্বারকায় লীলাবিলাস করলেন। সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আজ তিনি রাধা ভাবে বিভোর হয়ে 3 বাঞ্ছা হৃদয়ে লালন করে নিজে হরি হয়ে জগৎ জীবকে, হরিকে কি করে ভালোবাসতে হয় সেই শিক্ষা দেওয়ার আকিঞ্চনে তিনি আবির্ভূত হলেন। এই কলিহত জীবের দুঃখ দুর্দশাকে গুছাতে আবির্ভূত হলেন। আর সেই গৌর লীলায় পুষ্টি সাধনের নিমিত্তে সত্যভামা দেবী আসলেন জগদানন্দ পণ্ডিত হয়ে। সেই জগদানন্দ পণ্ডিত তিনিও গৌরাঙ্গের সনে মধুর প্রণয় লীলা সাধন করছেন, মধুর মুখ্য মধুর রসে সেবা করছেন। বারবার প্রণয়ে কলহ করে প্রভু শনে। কবিরাজ গোস্বামী পাদ বলছেন বারবার প্রণয়ে কলহ। প্রণয় শব্দের অর্থ কি? ভালোবাসা, অনুরাগ। কিন্তু এই প্রণয়ের মাঝে কলহ, ঝগড়া করেন প্রভুর শনে। তো ঝগড়া কার শনে করা যায়? সবচেয়ে কাছের জন যে, তার সঙ্গেই তো ঝগড়া করা যায়, অভিমান করা যায়, তাকেই তো শাসন করা যায়, এমনকি গায়ে হাত তোলা যায়। আর কারো সঙ্গে সেটা সম্ভব? রাস্তা দিয়ে কেউ যাচ্ছেন, আপনি যদি তাকে গিয়ে অনেক বড় একটা কথা বলে ফেলেন, অবস্থাটা কি হবে? কি হবে অবস্থা? পদ্মনাভ প্রভু, কি হবে? খুবই খারাপ হয়ে যাবে অবস্থা। তো কার সঙ্গে অভিমান করা যায়, কার সঙ্গে ঝগড়া করা যায়? এই ঝগড়াটা প্রণয়ে ঝগড়া, প্রণয়ে কলহ। এখানে ঝগড়া বলতে গেলে ওই যে প্রতিবেশী একজন থাকে, আমার বাড়ির ময়লা তার বাড়িতে গিয়ে ফেলে দিলাম, তারপর ঝগড়া বেঁধে গেল। কে কাকে ইচ্ছে করে বকা জকা দিতে পারে, ইচ্ছে করে গালিগালাজ করতে পারে। তারপর দেখা যাচ্ছে যে পাশাপাশি বাসা, একে অপরের সঙ্গে কি ঝগড়া, কোমর বেঁধে ঝগড়া, এমনকি সেই ঝগড়ার সূত্রপাতে খুন পর্যন্ত হয়ে যায় গ্রামে, তারপর মামলা মোকদ্দমা কত কিছু হয়ে যায়। তো এই ঝগড়া আর জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে যে ঝগড়া করতেন সেটা কি এক? না। কবিরাজ গোস্বামী পাদ বলছেন এই ঝগড়াটা হচ্ছে প্রণয়ে ঝগড়া, ভালোবাসার ঝগড়া, প্রণয়ে কলহ। বারবার প্রণয়ে কলহ করে প্রভু শনে। একবার করেননি, বারবার করছেন, বারবার প্রণয়ে কলহ করে প্রভু শনে। অন্য হনে খটমটি চলে দুইজনে, দাঁতে দাঁতে কটমট কটমট করছেন, দাঁতে দাঁতে কটমট করছেন। কখনো রাগে, যখন সেবায় পূর্ণতা দিতে পারছেন না, কোনো একটা সেবা করতে চাচ্ছেন, আর মহাপ্রভুর সন্ন্যাস তো অনেক কঠিন,
মহাপ্রভু সেটা গ্রহণ করছেন না, তখন জগদানন্দ পণ্ডিত দন্তে দন্ত লাগিয়ে কটমট কটমট করছেন আর বারংবার ঝগড়া করছেন, অভিমান করছেন। তো এই যে ঝগড়াটা এবং অভিমানটা যখন তিনি করেন, তখন কি হয়? অভিমান যখন হয়, দরজা লাগিয়ে জগদানন্দ পণ্ডিত শুয়ে পড়েন, দরজা আর খুলবেন না। এরকম কদিন থাকেন? 3 দিন। প্রীতম প্রভু কয়দিন? 3 দিন। 3 দিন না খেয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়েন, কারো সঙ্গে কথা বলেন না। তো এটার মধ্যে নিশ্চয়ই ভালোবাসা আছে, গভীর ভালোবাসা। দরজা লাগিয়ে শুয়ে পড়েন, কারো সঙ্গে কথা নেই, মুখ পর্যন্ত দর্শন করব না। সেই জন্য কবিরাজ গোস্বামী পাদ চমৎকার ভাবে লিখলেন, অন্য হনে খট মটি চলে 2 জনে। অভিমান করছেন, কথা কাটাকাটি করছেন, আর দাঁতে দাঁতে কটমট কটমট করছেন। চমৎকার ভাবে সেই জগদানন্দ পণ্ডিতের সঙ্গে গৌরহরির লীলা চলছে। তা আমরা গতকাল একটা লীলা শ্রবণ করেছিলাম। গতকাল আমরা যে লীলাটি শ্রবণ করেছিলাম, যে জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর সঙ্গে সুগন্ধি তেল নিয়ে অভিমান করলেন, যে সুগন্ধি তেল নিয়ে এসেছেন, মহাপ্রভু যেন গাত্রে সেটা ব্যবহার করেন, শরীরে ব্যবহার করেন, কিন্তু মহাপ্রভু সেই তেল ব্যবহার করবেন না। তাই জগদানন্দ পণ্ডিত কি করলো? মহাপ্রভুর সামনেই তেলের শিশিটাকে ভেঙ্গে ফেললো। ভাঙ্গার পরে কোনো কিছু কথা না বলে দরজা লাগিয়ে শুয়ে পড়লো, অভিমান করে দরজা লাগিয়ে শুয়ে পড়লো। এবার মহাপ্রভু দেখছেন অভিমান করেছে জগদানন্দ, তাই মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের নিকটে এসে বলেছিলেন, জগদানন্দ দ্বার খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করে এসে মধ্যাহ্নকালে তোমার হাতে ভোজন করব। আমরা তো এই পর্যন্তই শুনেছিলাম। তারপর জগদানন্দের অভিমান চলে গেল, রান্না করছে আর অজুর দ্বারায় ক্রন্দন করছে, প্রভু আমার হাতে সেবা করবে। এরপর অভিমানটা কিছুটা রয়ে গেছে, আর মহাপ্রভুকে যখন প্রসাদ পাওয়াচ্ছে তখন সে কিছুই বলছে না, পাশে বসে আছে, বাতাস করছে, কিন্তু মুখে কিছুই বলছে না, আর একটার পর একটা আইটেম দিচ্ছে। এবার মহাপ্রভু দেখছেন, আমি যদি পুরোটা না খাই, সবগুলো যদি আমি না খাই, তাহলে জগদানন্দ খেপে যাবে, আবার অভিমান করবে, দরজা লাগিয়ে শুয়ে পড়বে, আর অভিমান তো এখনো শেষ হয় নাই, তারপর আরো কিছু হতে পারে, এমনকি প্রসাদের থালাটাই ছুঁড়ে মারতে পারে। তাই কি করছেন? ভয় পেয়ে মহাপ্রভু সবকিছু গ্রহণ করছেন। অন্য দিনের চেয়ে কয় গুণ বেশি খেয়েছিলেন? 10 গুণ বেশি খেয়েছিলেন। হ্যাঁ, তাহলে কতটা ভালোবাসা থাকলে ভগবানের সঙ্গে এরকম অভিমান করা যায়? ভগবান ভয় পেয়ে সবকিছু গ্রহণ করছেন। কতটা প্রণয় গাঢ় হলে এই কার্য করা যায়? আর প্রশংসা করছেন মহাপ্রভু, ওইছে অমৃত অন্ন কৃষ্ণে করো সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন। প্রশংসা করছেন, বলছেন এটা অমৃত, অমৃত স্বরূপ, তুমি যা পাওয়ালে অমৃত স্বরূপ। প্রশংসা করছেন আর বলছেন জগদানন্দকে যে তুমি প্রসাদ গ্রহণ করো। জগদানন্দ কিছুই বলছেন না। এক পর্যায়ে মহাপ্রভুর দিকে না তাকিয়ে জগদানন্দ বাতাস তো ঠিকই করছে, অন্যদিকে তাকিয়ে বলছেন যে প্রভুর সেবা শেষ হলে তিনি গ্রহণ করবেন। অভিমান তো রয়ে গেছে যে প্রভুর সেবা শেষ হলে তিনি গ্রহণ করবেন। পরবর্তীতে তিনি গ্রহণ করেছেন, আমরা এরপর থেকে শ্রবণ করি। তো জগদানন্দ পণ্ডিত পুনঃ পুনঃ ব্যঞ্জনাদি পরিবেশন করতে থাকলে মহাপ্রভু ভয়ে কিছু না বলে সবই খেতে শুরু করলেন। না খেলে জগদানন্দ উপবাস করবেন, দরজা লাগিয়ে থাকবেন। এই বয়ে অন্য দিনের চেয়ে প্রভু 10 গুণ বেশি খেলেন।
ভোজনের পরে জগদানন্দ পণ্ডিত মুখ বাঁশ মাল্য চন্দনাদি প্রভুকে দিলেন। মহাপ্রভু জগদানন্দকে তার সম্মুখে ভোজন করতে বললেন যে জগদানন্দ তুমি আমার সামনে ভোজন করো। ব্রাহ্ম স্বভাব জগদানন্দ পণ্ডিত ঐশ্বর্য বুদ্ধিতে মহাপ্রভুর মর্যাদা সংরক্ষণের জন্য মহাপ্রভুকে বিশ্রাম গ্রহণের জন্য প্রার্থনা করলেন যে প্রভু তুমি বিশ্রাম গ্রহণ করো। রামায় রঘুনাথ ভট্ট রন্ধনে সাহায্য করেছেন। জগদানন্দের রন্ধনে আরো দুজন সাহায্য করেছেন, একজনের নাম কি রামাই, আর একজনের নাম হচ্ছে রঘুনাথ ভট্ট। জগদানন্দ তাদের দুইজনকেও প্রসাদ গ্রহণ করালেন। আর জগদানন্দ তাদের দুইজনকে আশ্বাস দিলেন যে আমি গ্রহণ করব। মহাপ্রভু সেই কথাতে আস্থা রাখেননি, ভাবছেন অভিমান করে আছে, আমার সামনেই প্রসাদ গ্রহণ করাটা উচিত। তাই মহাপ্রভু ভাবছেন আমি যদি এখন চলে যাই, যদি জগদানন্দ প্রসাদ গ্রহণ না করে, তাই মহাপ্রভুর অত্যন্ত নিবেদিত সেবক, মহাপ্রভুর একজন নিবেদিত সেবক ছিলেন, আমি গতকাল বলেছিলাম, বলো প্রীতম তার নাম কি? হরি বল, প্রীতম প্রভু কি জয়। গোবিন্দ দাস, হ্যাঁ প্রীতম খুব মনোযোগ সহকারে শুনছেন। গোবিন্দ দাস মহাপ্রভুর অন্তরঙ্গ একজন সেবক। সেই গোবিন্দ দাস মহাপ্রভুর সমস্ত সেবা করতেন। তন্মধ্যে সবচেয়ে যে সেবা করতে আনন্দ পেতেন সেই সেবাটা কি বলো? চরণ চরণ সেবা। হ্যাঁ, গোবিন্দ দাস চরণ সেবা করতেন। মহাপ্রভু যখন ভোজন করে বিশ্রামে যেতেন তখন সেই গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ সেবা করতেন, মহাপ্রভুর চরণ সেবা করতেন। তো এই সেবাটা ছিল মুখ্য সেবা। শ্রী গোবিন্দ দাসে করে চরণ সেবন। এবার মহাপ্রভু সেই গোবিন্দ দাসকে বলছেন, গোবিন্দ তুমি এখানে বসে থাকো, তুমি দেখবে জগদানন্দ আমি যাওয়ার পরও প্রসাদ গ্রহণ করে কি না। মহাপ্রভু আস্থা রাখছেন না, কারণ জগদানন্দ তো এরকম করে উপবাসী থাকতে পারে, অভিমানটা এখনো ভালোভাবে যায়নি। তাই গোবিন্দকে পাশে বসিয়ে গেলেন, গোবিন্দ তুমি এখানে বসে থাকো, তুমি দেখবে জগদানন্দ প্রসাদ গ্রহণ করে কিনা। গোবিন্দ তথায় রইলেন। জগদানন্দ গোবিন্দকে শীঘ্র মহাপ্রভুর চরণ সেবা করার জন্য পাঠালেন। যেহেতু মহাপ্রভুকে প্রসাদ পাইয়ে জগদানন্দ বিশ্রামে পাঠালেন, আর আশ্বাস দিলেন জগদানন্দ যে আমি প্রসাদ গ্রহণ করব। কিন্তু মহাপ্রভু ভাবছেন সে প্রসাদ গ্রহণ নাও করতে পারে, তাই গোবিন্দকে বলছেন, গোবিন্দ তুমি এখানে বসে থাকো, আর জগদানন্দ প্রসাদ গ্রহণ যখন শেষ করবে, গ্রহণ করে যখন সমস্ত কিছু পাত্রগুলোকে ধুয়ে এক জায়গায় রাখবে, ঠিক তখন তুমি এই জায়গা থেকে প্রত্যাগমন করে আমার নিকট সংবাদ প্রেরণ করবে আমি বিশ্রামে যাচ্ছি। সেই বিশ্রামটাও জগদানন্দের ইচ্ছেতেই মহাপ্রভু যাচ্ছেন। যখন গোবিন্দকে রেখে মহাপ্রভু বিশ্রামে গেলেন, জগদানন্দ গোবিন্দের কাছে এসে বলছেন, গোবিন্দ তুমি শীঘ্র করি মহাপ্রভুর বিশ্রাম কক্ষে যাও, মহাপ্রভু যেখানে বিশ্রাম নিচ্ছেন সেই জায়গায় যাও, তুমি গিয়ে চরণ সেবা করো। গোবিন্দ দাসের তো সবচেয়ে মুখ্য সেবাটাই ছিল মহাপ্রভুর চরণ সেবা করা, আর এই সেবাটার মাধ্যমে গোবিন্দ দাস অনেক বেশি কৃপা আশীর্বাদ পেয়েছিলেন মহাপ্রভুর। যাও গোবিন্দ মহাপ্রভুর চরণ সেবা গিয়ে করো, আমি প্রসাদ গ্রহণ করব, কথা দিলাম। গোবিন্দ বলছেন, প্রভু আমাকে এই জায়গাতে বসিয়ে দিয়েছেন, আমি কি করে প্রভুর আজ্ঞাকে লঙ্ঘন করে আমি শয়ন গৃহে যাই। জগদানন্দ বলছেন, গোবিন্দ আমি তোমাকে বলছি তুমি যাও। জোর গলায় বললেন, আমি তোমায় বলছি তুমি যাও। আর কি আর করা, গোবিন্দ দাস মহাপ্রভু যে জায়গায় বিশ্রাম নিচ্ছেন সেই জায়গায় গমন করেন। এবার রামাই নন্দাই গোবিন্দ রঘুনাথ সকলকে তো প্রসাদ মহাপ্রভুর পরেই সেবা করিয়েছিলেন জগদানন্দ।
কি আর করবেন? জগদানন্দ মনে মনে ভাবছেন, প্রভু আমাকে নিশ্চয়ই অনেক ভালোবাসেন, নতুবা আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি প্রসাদ গ্রহণ করেছেন। আমি যত আইটেম প্রভুকে দিয়েছি, প্রভু কখনো না করেননি, তিনি গ্রহণ করেছেন। এমনকি প্রভুর সামনে আমাকে প্রসাদ গ্রহণ করার জন্য বারবার আমাকে বলেছেন। এরপরও গোবিন্দকে রেখে গিয়েছেন পাশে, যে আমি প্রসাদ গ্রহণ করি কিনা। কাজী এখন আর অভিমান করে থাকাটা সমীচীন হবে না। তাই জগদানন্দ প্রসাদ গ্রহণ করলেন এবং গোবিন্দকে পরবর্তীতে তিনি জানালেন যে আমি প্রসাদ গ্রহণ করেছি, তুমি প্রভুর কাছে সেই সংবাদটা পৌঁছে দাও। তো চৈতন্য চরিতামৃতে অন্তলীলা দ্বাদশ পরিচ্ছেদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চমৎকার ভাবে লিপিবদ্ধ করলেন। জগদানন্দে প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ীছে শুনি ভাগবতে। কবিরাজ গোস্বামী চরণ বলছেন, জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর প্রেম এইভাবে চলছে। কখনো অভিমান, আবার অভিমানকে ভাঙ্গার জন্য প্রভু আদর করছেন, সুহাগ করছেন। এইভাবেই প্রেম চলছে জগদানন্দের সঙ্গে। আর এই প্রেম আস্বাদন করে প্রভু আমার পরমানন্দ লাভ করছেন। ভগবান তো লীলা করেন জগতের বুকে, ভগবান লীলা করেন, এই লীলার মাঝে অপার আনন্দ রয়েছে। তাহলে একবার ভেবে দেখো, ভগবানের কি জগতের বুকে কোনো কিছুর অভাব রয়েছে? যদিও তার জগতের বুকে কোনো কর্ম নাই, তথাপি তিনি কর্ম করেন। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান 3য় অধ্যায় কর্মযুগে 22 নং শ্লোকে বলছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তে অবচ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগৎ সংসারে আমার কোনো কর্তব্য নাই, আমার কোনো কর্ম নেই, ভগবানের কর্ম নেই, তথাপি আমি কর্ম সম্পাদন করি। এরপরও আমি কর্ম করছি। কেন কর্ম করছেন ভগবান? যদি হে অহম নবর্তেয়ম জাত কর্মণি অতি নিরিত মম বর্তয় অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি, জগৎ সংসারে কেউ কর্ম করবে না, কেউ করবে না। কারণ যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বতে বৈতর জন সযত প্রমাণম করুতে লোক অনুবর্ততে। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় কর্মযুগ 21 নং শ্লোক ভগবান বলছেন, আমি জগৎ জীবকে আচরণ করে শিক্ষা দেই। শ্রেষ্ঠ ব্যক্তিগণ যে আচরণ করে, অপর সাধারণজন তাকে অনুকরণ করেন। তিনি জগতের বুকে যা প্রমাণ রেখে যান, সবাই সেটাকে গ্রহণ করে, অনুসরণ করে। তো ভগবানের কর্ম নেই, তথাপি ভগবান কর্ম করছেন। ভগবান জগতে আসেন কেন? ভগবানের জন্ম আমাদের সাধারণ মানুষের মতো নয়। তার জন্মটা কেমন? জন্ম কর্ম চমে দিব্যম এবং, তার জন্মটা দিব্য। সাধারণ মানুষ জন্মগ্রহণ করে মা বাবার মিলনের মাধ্যমে, গর্ভে আসে, প্রসবের মাধ্যমে জগতে আসে। কিন্তু ভগবান এইভাবে আসেন না, সরাসরি আবির্ভূত হন ভগবান। ভগবান আর সাধারণ মানুষের জন্মের মাঝে স্বামী রাম শুকদাস আচার্য 3টা পার্থক্যকে নিরূপণ করেছেন। প্রথম পার্থক্য জন্মের পার্থক্য। ভগবানের জন্ম সাধারণ মানুষের মতো নয়, তার জন্মটা হচ্ছে দিব্য। আমরা বুঝতে পেরেছি? দিব্য। আর দ্বিতীয় কারণটা হচ্ছে জানার পার্থক্য। জানার পার্থক্যটা কি? মানুষ যখন জন্মগ্রহণ করে, পূর্বের সমস্ত কিছু সে ভুলে যায়। আচ্ছা বলো,
পূর্বজন্মে আমরা কি ছিলাম বলতে পারবো? সুকেশ প্রভু, পূর্বজন্মে তুমি কি ছিলে? বলতে পারবো না। পদ্মনাভ প্রভু, প্রীতম প্রভু, আমিও বলতে পারবো না। কেউ বলতে পারবো পূর্বজন্মে আমরা কি ছিলাম, কোথায় ছিলাম? আজ্ঞে না। তাহলে ভগবান চতুর্থ অধ্যায়ে অর্জুনকে বলছেন, অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে, তুমি সমস্ত কিছু ভুলে গেছো, কিন্তু আমার সবকিছুই মনে আছে। তবে মাঝে মাঝে যারা অত্যন্ত পুণ্য সুকৃতির অধিকারী তারা জাতিস্বর হয়, পূর্বজন্মের কথা মনে রাখতে পারে। যেমন গান্ধারীকে আমরা দেখতে পাই 50 জন্মের কথা তিনি বলতে পারতেন, কিন্তু এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা সমস্ত কিছু ভুলে যাই, পূর্ব জন্মের কথা বাদ দাও। আমরা গতকাল কি খেয়েছি, গতকাল এই সময়ে কি করেছি, অনেকেই বলতে পারবো না, ভুলে যাই আমরা। ভুলে যাওয়াটাই স্বাভাবিক, কিন্তু ভগবান মনে রাখেন। এই জন্য জানার পার্থক্য, সাধারণ মানুষের জন্মের আর ভগবানের জন্মের মধ্যে জানার পার্থক্য, একটা পার্থক্য। ভগবান সমস্ত কিছু জানেন, আর মানুষ যখন জন্মগ্রহণ করে ভুলে যায়। কর্মের পার্থক্য, মানুষ জন্মগ্রহণ কেন করে? মানুষ জন্মগ্রহণ করে নিজ কর্ম ফসল ভোগ করার জন্য। কর্মানুযায়ী তো আমাদের জন্ম হয়েছে, আমাদের কর্মানুযায়ী এরকম আমরা একটা দেহ পেয়েছি, এরকম মা বাবা পেয়েছি, এরকম একটা পরিবার পেয়েছি, এরকম একটা জায়গায় জন্ম নিয়েছি। কারো গায়ের রং ফর্সা, কারো গায়ের রং কালো, কেউ অন্ধ হয়ে জন্ম নিয়েছে, কেউ পঙ্গু হয়ে জন্ম নিয়েছে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই যন্ত্রণাগুলো পাচ্ছে, এগুলো কর্মানুযায়ী তো আমরা সবাই পাচ্ছি। কিন্তু ভগবান জন্মগ্রহণ করেন কর্মফসল ভোগ করার জন্য নয়। ভগবান যুগমায়ার দ্বারা আশ্রিত হয়ে, যুগমায়াকে আশ্রয় করে জগতে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই জগতের বুকে আসেন। যুগমায়াকে আশ্রয় করে ভগবান আসেন। যুগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি মহামায়া, অন্তরঙ্গা শক্তি যুগমায়া। ওই যুগমায়াকে কেন্দ্র করেই ভগবান লীলা বিলাস সম্পাদন করেন। ভগবানেরই একটা শক্তি যুগমায়া। এই শক্তিটাকে আশ্রয় করে ভগবান লীলা বিলাস করেন। তো ভগবান যখন কর্ম সম্পাদন করেন এটাকে লীলা বলে। এই যে লীলা শব্দটা থেকে আমরা এত দূর গেলাম, যে জগদানন্দের সঙ্গে মহাপ্রভু যে লীলা করছেন, কবিরাজ গোস্বামীপাদ বলছেন, এই লীলাটা কেমন লীলা? মুখ্য মধুর লীলা। কবিরাজ গোস্বামীপাদ কি বলছেন? মুখ্য মধুর লীলা। এই লীলা করছেন। এই লীলা করার পিছনে কারণ কি? এই লীলা করার পিছনে কারণ আনন্দ লাভ করা। তাহলে ভগবান স্বয়ং এই জগতের বুকে আসেন, কি প্রয়োজন তার মানবের রূপ ধারণ করে আসা? ভগবান উপর থেকে নিচে নামেন, এটাই ভগবানের মহিমা, এটাই ভগবানের বিশেষত্ব। মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়, উভয়ের মিলন হয় প্রেম যমুনায়। ভগবান উপরে উঠেন সাধনায়। ভগবান উঠেন, কে উঠে? তার মানে তোমরা মনোযোগ সহকারে শুনছো। পদ্মনাভ প্রভু ভগবান উপরে উঠেন, কে উঠে? মানুষ উপরে উঠে সাধনায়, আর ভগবান নেমে আসেন করুণায়। ভগবান উপর থেকে নিচে নেমে আসেন, করুণা করে নেমে আসেন আমাদেরকে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য। আর ভগবান যখন এই লীলাগুলো করেন, ভগবান যখন কর্তব্য কর্ম সম্পাদন করেন, তখন এটাকে কি বলে? লীলা বলে। ভগবানের কর্ম সম্পাদনটাই লীলা। আর এই লীলা করার পিছনে কারণ কি? আনন্দ লাভ করা। ভগবান লীলা করেন আনন্দ লাভের জন্য। আনন্দ ব্যতীত কেউ থাকতে পারে না। আনন্দ ব্যতীত মানব জীবন স্থবির, নিশ্চল। আচ্ছা বলো, আনন্দ যেখানে নাই সেই জায়গায় থাকা যাবে?
এই যে আমরা মন্দিরে আছি, যদি মন্দিরে আনন্দ না থাকতো আমরা থাকতে পারতাম? মানুষ একদিন না খেয়ে থাকতে পারে, কিন্তু আনন্দ ব্যতীত থাকতে পারে না। এই আনন্দটা আত্মার খোরাক, আত্মাকে তৃপ্ত করে আনন্দ। আনন্দ ব্যতীত থাকা যায় না। তবে আনন্দের মাঝে আবার ক্লাসিফিকেশন আছে শ্যামল প্রভু। আনন্দ বলো, আনন্দের শ্রেণী বিভাগ। আনন্দ দু প্রকার, একটা নিত্য আনন্দ, অনিত্য আনন্দ। গুড, শ্যামল প্রভু বলছেন একটা নিত্য আনন্দ, আরেকটা অনিত্য আনন্দ। নিত্য আনন্দ কি? যে আনন্দ কখনো শেষ হয় না, যে আনন্দের শেষ নেই। আর অনিত্য আনন্দ, অনিত্য আনন্দ শেষ হয়ে যায়। আবার শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন সাত্ত্বিক আনন্দ রয়েছে, রাজসিক আনন্দ রয়েছে, তামসিক আনন্দ রয়েছে। এগুলো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা থেকে এবং বিভিন্ন আচার্যগণের টিকা থেকেও জানতে পারি। তো নিত্য আনন্দ, অনিত্য আনন্দ, ভগবানের যে লীলা এবং এই লীলা আস্বাদনের মাঝে যে আনন্দ, এই আনন্দ হচ্ছে নিত্য আনন্দ। এই আনন্দের কখনো শেষ নেই। আনন্দ ব্যতীত কখনো মানুষ থাকতে পারে না। মানুষ না খেয়ে থাকতে পারে, আনন্দ ব্যতীত থাকতে পারে না। আর এই আনন্দ লাভের জন্যই মানুষের এত প্রয়াস। দিন থেকে রাত পর্যন্ত মানুষ ছুটছে একটু আনন্দ লাভের জন্য। কিন্তু দুর্ভাগ্য, মানুষ যে আনন্দ লাভের জন্য দিন থেকে রাত ছুটছে, এই আনন্দ নিত্য আনন্দ নয়। অধিকাংশ মানুষেরাই অনিত্য আনন্দের পিছনে ছুটছে, অনিত্য সুখের পশ্চাতে ছুটছে। সুখ নামক সোনার হরিণটাকে বন্দি করার জন্য পাগলের মতো বিরামহীন ভাবে মানুষ ছুটছে, কিন্তু সুখ নামক সোনার হরিণ নাগালের বাইরেই থেকে যায়, তাকে আর বন্দি করা সম্ভব নয়। সুখ, আনন্দ, শান্তি এগুলো আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে ভাগবত শাস্ত্রে। আচ্ছা, মনে করো দোকানে যদি আনন্দ কেনা যেত, যে আমাকে 100 টাকার আনন্দ দাও, শ্যামল প্রভু 100 টাকার আনন্দ, 500 টাকার আনন্দ দাও আমাকে, এটা সম্ভব? যে অনেক মানুষ দেখো আমাদের বয়সী ইয়াং যারা, হ্যাঁ, সিনেমার যে আনন্দটা, সেই আনন্দটাও তো ক্ষণিকের জন্য। এই যে বিশ্বকাপ আর কদিন পরে, এখন বাছাই পর্ব চলছে, দেখবে রাত জেগে মানুষ খেলছে আর বলছে না খুব আনন্দ পেলাম, কিন্তু এই আনন্দটা কতটুকু সময়, একটু পরেই শেষ। যেমন আমার কয়েকজনের সঙ্গে পরিচয় ছিল, ওরা সিগারেট খায়, তারপর মদ খায়, ইয়াং ছেলে। তাই আমি বলছি কেন এগুলো তোমরা খাচ্ছ? বলছে প্রভু দুঃখ ভুলে থাকার জন্য, আনন্দ লাভের জন্য। বলছি এমন কি দুঃখ তোমাদের জীবনে যে সিগারেট খেতে হচ্ছে, মদ খেতে হচ্ছে? বলছে আমি যাকে ভালোবাসতাম সে আমায় ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে। এবার আমি দুঃখ পাচ্ছি, দুঃখটা ভুলে থাকার জন্য। তো আমি বললাম আচ্ছা খুব ভালো তো, আচ্ছা বলো এই যে তুমি মদ খাচ্ছ, সিগারেট খাচ্ছ, কেন খাচ্ছ? ভুলে থাকার জন্য। তো মদের নেশা যখন চলে যায় তখন কি তার কথা মনে হয়? প্রভু যখন নেশার গুড়ে থাকি তখন তার কথা তেমন মনে হয় না, আর যখন নেশা চলে যায় তখন আবার তার কথা মনে হয়। তার মানে এই মদ খেয়ে কি ভুলে থাকা সম্ভব? এই মদ খেয়ে কি আনন্দ পাওয়া সম্ভব? এই যে কদিন পর বিশ্বকাপ, এই বিশ্বকাপ নিয়ে দেখবে ঘরের মাঝে স্বামী স্ত্রী পর্যন্ত মাথা ফাটাফাটি হয়, আমরা দেখি এগুলো অনলাইনে। তারপর হচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাঝে ঝগড়া হয় কে কোন পার্টিকে সাপোর্ট করবে। আর আরো কিছু লোক রয়েছে আমাদের বয়সী, আমি মেসির ভক্ত, আমি নেইমারের ভক্ত, আমি শাকিব খানের ভক্ত, আমি শাহরুখ খানের ভক্ত, আমি সালমান খানের ভক্ত। আরে তুই মেসির ভক্ত হওয়ার জন্য জগতে এসেছিস? আমরা মেসি নেইমারের ভক্ত হব না কার ভক্ত হব? হ্যাঁ, ভগবান কৃষ্ণের ভক্ত আমরা হব। তো মেসির ভক্ত হয়ে আমার কি হবে? নেইমারের ভক্ত হয়ে আমার কি হবে? তারপর নেইমার যেভাবে চুল কাটে, অনেক লোক আছে সেইভাবে চুল কাটে। হ্যাঁ, এই যে অবস্থা, মেসি নেইমার একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক, আর আমরা সাপোর্ট করছি যারা, দেখবে ওই মেসির সমর্থক আর নেইমারের সমর্থক একজন আর একজনের মাথা ফাটাই। এই যে
এই যে অবস্থা, এগুলো অনিত্য আনন্দ। তারপর ফুটবল খেলা নিয়ে, IPL খেলা নিয়ে বাজি ধরছে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা বাজি ধরে মানুষ সর্বস্ব হারাচ্ছে। তো আমাদের ভাগবত শাস্ত্র বলছেন কলি 4টা জায়গায় থাকে। কলি কয়টা জায়গায় থাকে প্রীতম প্রভু জানো? 4 জায়গায় থাকে। কোন কোন জায়গায় থাকে পদ্মনাভ প্রভু? কলি কোন কোন জায়গায় থাকে? এই যে কলিযুগ চলছে, কলি কোন কোন জায়গায় থাকে? এই কলি যে জায়গায় থাকে, যদি সেই জায়গাগুলো আমরা না জানি, শ্যামল প্রভু ইয়েস হাত উঠিয়েছেন, বলো। হ্যাঁ, দ্রুত ক্রীড়া, আচ্ছা, নেশা যারা গ্রহণ করে, আচ্ছা, অবৈধ যৌন সঙ্গ, আচ্ছা, স্বর্ণে, সুকেশ প্রভু কলি কোন কোন জায়গায় থাকে? আচ্ছা, মদ যেখানে আড্ডা হয়, আচ্ছা, স্বর্ণে, আচ্ছা আচ্ছা। তো তোমরা একটা জিনিস বলোনি, শ্যামল প্রভু 3টা জিনিস বলেছে। কলিকে 4টি জায়গায় প্রথমে থাকতে দিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। প্রথম, যারা আমিষ গ্রহণ করবে, যারা আমিষ গ্রহণ করবে, অর্থাৎ পশু বলি যেখানে হবে, হিংসা যেখানে হবে, প্রাণী হত্যা করলে মানুষের মাঝে কি হয়? হিংসা উৎপত্তি হয়, মানুষের মাঝে দয়া কমে যায়। একটা কসাই সে যে হত্যা করছে, দেখবে তার মাঝে দয়া মায়া নেই। দয়া মায়া থাকলে কি বধ করতে পারতো, হত্যা করতে পারতো? তো যেখানে প্রাণী হত্যা হয়, যেখানে প্রাণী হত্যা করা হয়, তার মাঝে কলি অবস্থান করে। পরীক্ষিত মহারাজ থাকতে জায়গা দিয়েছিলেন। আচ্ছা, আমরা বলবো। তারপরে হচ্ছে নেশা জাতীয় দ্রব্য, চা পান, চাও গ্রহণ করা নেশা, চা পান, পানও একটা নেশা, বিড়ি সিগারেট থেকে শুরু করে এমনকি কফি, এমনকি চকলেটের মাঝেও এক ধরনের লঘু মাদক রয়েছে। প্রীতম প্রভু চকলেট খাওয়া হয়? হ্যাঁ, সেন্টার ফ্রুট খাওয়া হয়। এটাও বাদ দিতে হবে, কারণ এটার মাঝেও লঘু মাদক রয়েছে। আর মূল কথা হচ্ছে এগুলো, এই চকলেট এবং সেন্টার ফ্রেশ ফ্রুট, এগুলো আমাদের শরীরের জন্য ভালো নয়, এগুলো দাঁতের জন্যও ক্ষতি করে। এত সুন্দর প্রীতম তোমার দাঁতও কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য সেন্টার ফ্রুট ফ্রেশ বাদ দিতে হবে। তো এটা লঘু মাদক থাকে। তারপর হচ্ছে বলছেন মৈথুন কার্য, যারা অশাস্ত্রীয়ভাবে, হ্যাঁ, মৈথুন ক্রিয়া করে, মৈথুন মানে হচ্ছে সেক্সুয়ালিটি যারা করে, সেখানে কলি থাকে। আর হচ্ছে কি, যারা তাস, জুয়া, পাশা, এমনকি লুডুও যদি কেউ বাজি ধরে খেলে, এই যে IPL বাজি ধরে খেলছে, কদিন পরে বিশ্বকাপ ফুটবল বাজি ধরে করছে, এগুলোর মাঝেও কলি থাকে। আমার এরকম একজন ছেলের সঙ্গে পরিচয় হয়েছিল যে IPL খেলে লক্ষ লক্ষ টাকা ঋণী ছিল। আমি প্রচার করতে গিয়ে এরকম একজন ছেলের সঙ্গে পরিচয় হয়েছে, IPL এর বাজি ধরে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছে, সর্বশান্ত হয়ে গেছে ব্যবসা থেকে। আমি তো দেখেছি, সোনার কাজ করতাম, হ্যাঁ, টাকার এরকম বান্ডিল নিয়ে আসতো। হ্যাঁ, তাহলে বুঝতেই পারছো কত সমস্যা হচ্ছে। তো পরীক্ষিত মহারাজ 4 জায়গায় কলিকে থাকতে দিলেন, কিন্তু তদান্তিন সময়ে পরীক্ষিত মহারাজের রাজত্বে এই 4টা কার্য কেউ করতো না। এটা আমরা ভাগবত থেকে জানতে পারি। তার মানে আমরা দেখতে পাই এই পরীক্ষিত মহারাজের রাজত্বকালে এই কার্যগুলো কেউ করতো না। এবার কলি সে বিনয় সহকারে বলছে, মহারাজ আমাকে অন্তত একটা থাকার জায়গা দিন, সামনে তো আমার রাজত্বকাল, আমি থাকবো কোথায়? তখন বললেন, যাও, তোমাকে আরেকটা থাকার জায়গা দিলাম, স্বর্ণটা প্রথম নয়, স্বর্ণ পরে দিয়েছেন, যাও তোমাকে স্বর্ণের মাঝে থাকতে দিলাম। তো হলো কি, সেই পরীক্ষিত মহারাজ উনি তো স্বর্ণের মুকুট পড়েছেন, সেই জায়গাতেই কলি ঢুকে গেল পড়ে। এখানে স্বর্ণ বলতে শুধু সোনা বোঝানো হয় নাই, এখানে স্বর্ণ বলতে আমাদের পরবর্তীতে অনেক আচার্যগণ টিকায়
বুঝিয়েছেন স্বর্ণ মানে হচ্ছে যে ধন ভগবানের সেবায় লাগে না। এখানে স্বর্ণ বলতে বোঝানো হয়েছে অবৈধ সম্পদ। আমরা যে ইনকাম করি, আমাদের ইনকামের 4 ভাগের 1 ভাগ ভগবানের জন্য ব্যয় করতে হবে। কেউ যদি 100 টাকা ইনকাম করে, তাহলে 4 25 125 টাকা ধর্মের জন্য ব্যয় করতে হবে, গুরু গৌরাঙ্গের সেবায় লাগাতে হবে। যে সম্পদ ভগবানের সেবায় লাগে না, সেই সম্পদ পরিণামে আমাদের জন্য দুঃখ বয়ে নিয়ে আসে। এই জন্য স্বর্ণ মানে শুধু সোনা নয়। স্বর্ণ বলতে সোনাকে তো বোঝানো হয়েছেই, কিন্তু আরো অনেক ব্যাখ্যা রয়েছে। যে সম্পদ ভগবত সেবায় লাগে না, ওই সম্পদ এটাও স্বর্ণের সঙ্গে তুলনীয়। চাকচিক্য, স্বর্ণ মানে চাকচিক্য, দেখতে চাকচিক্য কিন্তু ভেতরে কিছু নেই। অর্থাৎ সম্পদেরও সার্থকতা কখন হবে, অর্থের সার্থকতা কখন হবে, ওই অর্থ যখন ভগবত সেবায় লাগবে। নতুবা দেখতে চাকচিক্য, ভেতরে কিছু নেই। অর্থ ভগবত সেবায় লাগলো না, তাহলে এই অর্থের সার্থকতা আছে? নেই। তবে একটা প্রশ্ন করেছেন একজনে, যে ভগবত ভক্ত যারা, বৈষ্ণব যারা, ওরা সাধারণত স্বর্ণ পড়ে না। একজনে প্রশ্ন করেছেন। তো পড়ে না, এটা মূল অর্থটা হচ্ছে বৈষ্ণব ভক্ত যারা, ওনারা সাধারণত সত্যগুণে থাকার চেষ্টা করে, সত্যগুণ লাভের জন্য প্রয়াস করে। আর স্বর্ণ তো হচ্ছে রাজসিক। যার অনেক স্বর্ণ আছে, দেখবে একটা অহংকার আছে, আমার অনেক অলংকার রয়েছে, ঠিক আছে? তো রজভাব চলে আসে, রাজসিক ভাব চলে আসে। বা স্বর্ণ মানুষ কেন পরে বলো? অপরকে দেখানোর জন্য, যে আমার নেকলেস আছে, হাতে ব্রেসলেট আছে, কানের দুল আছে। পদ্মনাভ প্রভু ঘুমিয়ে যাচ্ছ। তারপর হচ্ছে কোমরে স্বর্ণের বিছা আছে, তারপর নাকে সুন্দর নথ আছে, কান পাশা আছে। এগুলো মানুষ কেন পরে? অপরকে দেখানোর জন্য, নিজেকে প্রতিস্থাপন করার জন্য, আমাকে কেমন দেখায়, এই জন্যই তো মানুষ পরে। আচ্ছা, তেমন প্রশ্ন হচ্ছে রাজসিক যে ভাবটা, এটা যার কাছেই থাকুক, ভেতরে ভেতরে চলেই আসে। হ্যাঁ, রাজসিক যে ভাব, রজভাবটা, এবার ভক্তের কাজ, ভক্ত স্বর্ণ পড়লে, বৈষ্ণব স্বর্ণ পড়লে রাজসিক ভাব আসবে না। আচ্ছা, এখন কিছু কিছু খাদ্যদ্রব্য রয়েছে যেগুলো রজগুণ সম্পন্ন। এবার মনে করো এই খাবার যদি ভক্ত গ্রহণ করে, তাহলে কি এই রকম হবে যে ভক্ত খেলে রজগুণ আসবে না আর অন্যজন খেলে রজগুণ আসবে? এটা সবার জন্যই সমান, যে কোনো মূর্তি ডাইভার্ট হয়ে যেতে পারে। আর এটা মূল কথা নয়, মূল কথা হচ্ছে ভক্ত সর্বদা ভগবানকে সাজাতে চায়, নিজে সাজতে চায় না। রাধারানীকে স্বর্ণ পড়াতে চায়, ভগবান গোবিন্দকে পড়াতে চায়। কাজেই ভক্ত সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধান করতে চায়। এটা হচ্ছে মুখ্য। আমরা পরে এই বিষয়ে আরো বিস্তারিত শুনবো, কিন্তু আমাদের যে প্রসঙ্গ থেকে আমরা এত দূর গেলাম, সেটা হচ্ছে ভগবান জগতে লীলাবিলাস করেন আনন্দ লাভের জন্য, পরমানন্দ লাভের জন্য। আর এই আনন্দটা ব্যতীত মানব জীবন স্তবের নিশ্চল। আর আমরা জগতে আনন্দ লাভের জন্য কত চেষ্টা করি, সুখী হওয়ার জন্য কত চেষ্টা করি, শান্তি প্রাপ্তির জন্য কত চেষ্টা করি, কিন্তু সুখ কার কাছে আছে, আনন্দ কার কাছে আছে, শান্তি কার কাছে আছে, এগুলো আমরা জানি না। যে এগুলোকে জানতে হবে। এগুলো যখন জানবো, তখন ধীরে ধীরে আমাদের হৃদয় থেকে দুঃখ দূরীভূত হয়ে যাবে। কাজেই একটা সিনেমা দেখে প্রকৃত আনন্দ পাওয়া যাবে না। 2 ঘন্টা একটা সিনেমা দেখলে, পদ্মনাভ প্রভু ঘুমিয়ে যাচ্ছ, 2 ঘন্টা সিনেমা দেখলে তো একটু পরেই আনন্দ আছে, এটা অনেক তো আনন্দ। কিন্তু এই যে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, 3 বেলা আরতিতে অংশগ্রহণ করছি, তারপর হচ্ছে হরিকথা শ্রবণ করছি, প্রাণায়াম করছি, তারপর ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছি, তারপর হচ্ছে ইষ্টগোষ্ঠী করছি, সবাই মিলে নৃত্য করছি, এর মাঝে পরম আনন্দ রয়েছে। যারা ভগবানের জন্য রন্ধন কার্য করছেন, এই যে ভগবত সেবার জন্য যারা নিজেকে নিবেদন করেছেন, এর মতো আনন্দ আর কোথাও খুঁজে পাওয়া যায়? প্রীতম প্রভু, কোথাও খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, এই আনন্দ আমাদেরকে পরমানন্দের কাছে নিয়ে যাবে। হরি বল।
পরমানন্দের কাছে নিয়ে যাবে। আর খণ্ড যতদিন পর্যন্ত অখণ্ডের সঙ্গে মিলিত হতে না পারবে ততদিন যাবৎ খণ্ডের সার্থকতা নেই। আনন্দ যখন পরমানন্দের সঙ্গে মিলিত হবে তখনই সার্থকতা, এর আগে সার্থকতা নয়। কাজে ভগবান পর্যন্ত আনন্দ আস্বাদনের জন্য নিচে নেমে আসেন, ভক্তের কাছে আসেন। ভাবা যায়? ভগবান উপর থেকে নিচে নেমে আসেন আনন্দ প্রাপ্তির জন্য। আনন্দ ব্যতীত ভগবান তিনিও স্থবির, নিশ্চল। আনন্দ লাভের জন্য ভগবান নিচে নেমে আসেন, লীলাবিলাস করেন। ভক্তের সঙ্গে তিনি এই লীলা করে আনন্দ পান। যে লীলাটা করছেন গৌর সুন্দর চৈতন্য মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের সঙ্গে, আর ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদে উল্লেখ করেন, জগদানন্দে প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যবামা কৃষ্ণে জয়ীছে শুনি ভাগবতে। আমরা ভাগবত থেকে শুনেছি ভগবান কৃষ্ণের সঙ্গে সত্যবামা দেবীর কত লীলা হয়েছিল। সেই লীলার মাঝে কত অভিমান ছিল, কত মান ছিল, কত মান ভঞ্জন করেছেন ভগবান গোবিন্দ সত্যভামাকে। সত্যভামা স্বামী সুহাগিনী হওয়ার জন্য যজ্ঞ পর্যন্ত করেছিলেন। ভগবান কৃষ্ণ যেন তাকে ভালোবাসেন। কত লড়াই ছিল মহিষীদের মাঝখানে, কে কত বেশি সেবা করবে ভগবানের। এই যে আনন্দ, এই আনন্দ পাচ্ছেন আজ মহাপ্রভু জগদানন্দ পণ্ডিতের সঙ্গে লীলা করে। তো কবিরাজ গোস্বামী পাদ বলছেন, জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের তেহ সে উপমা। জগদানন্দের মতো সৌভাগ্যবান জগতে আর কেউ নেই, কেউ নেই জগদানন্দের মতো সৌভাগ্যবান। এতটা সৌভাগ্যবান, প্রভুর সঙ্গে মান অভিমান করে আর প্রভু তাকে মান বঞ্জন করতে যান, এটা তো সাধারণ কারো পক্ষে সম্ভব নয়। দরজা লাগিয়ে শুয়ে পড়লেন জগদানন্দ, আর প্রভু গিয়ে তাকে মৃদু স্বরে ডাকছেন, জগদানন্দ, জগদানন্দ, দ্বার খুলে দাও, আমি জগন্নাথ দর্শন করে এসে তোমার পাচিত অন্নাদি গ্রহণ করব। তাহলে কতটুকু ভালোবাসা! আর অভিমান তো তার কাছেই করা যায়। অভিমান, অভিমান কার কাছে করা যায়? ভালোবাসার লোকের সঙ্গে। তারপর হচ্ছে অধিকার যার প্রতিবেশী, তার সঙ্গেই করা যায়। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, কোন উপমা দ্বারা এই যে প্রেম লীলা হচ্ছে এটা বর্ণনা করা সম্ভব নয়। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, গুটি কয়েক বাক্য দ্বারা অনুভব ব্যতীত সেটাকে প্রকাশ করা সম্ভব নয়। এই মহাপ্রভুর সঙ্গে জগদানন্দের লীলা বিলাসীর মাঝে যে আনন্দ, যে অপ্রাকৃত প্রেম আদান প্রদান, এই যে লীলা কথা, এটা গুটি কয়েক বাক্য দ্বারা লেখা যাবে না। এটা অনুভবের বিষয়, এটা অনুভব। আর অনুভব কিভাবে আসে? আমাদের গুরু মহারাজ সবসময় বলেন, অনুভব আসে কিভাবে? ভজনের মাধ্যমে। হ্যাঁ, শ্রবণটাও তো একটা ভজনের অঙ্গ। ভজনের মাধ্যমে আসে অনুভব। তো জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেমধন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন, এই জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর যে প্রেম আদান প্রদানের লীলা, এই লীলা যারা শ্রবণ করবে তাদের হৃদয়ে তৎক্ষণাৎ কৃষ্ণ প্রেম জাগ্রত হয়ে যাবে। এই যে জগদানন্দের সঙ্গে মহাপ্রভুর প্রেমের যে আদান প্রদান হচ্ছে, এই প্রেম লীলা যারা শ্রবণ করবে, কবিরাজ গোস্বামী পাদ বলছেন চৈতন্য চরিতামৃতের অন্তলীলার দ্বাদশ পরিচ্ছেদে, সে প্রেম জিনিসটা কি উপলব্ধি করতে পারবে, প্রেমের স্বরূপ কি সে উপলব্ধি করতে পারবে, এবং প্রেম ধন সে লাভ করতে পারবে। আর প্রেম ধন যদি কেউ লাভ করতে না পারে, তার জীবন কি? ব্যর্থ। সার্বভৌম ভট্টাচার্যকে মহাপ্রভু বলেছিলেন, সার্বভৌম ভট্টাচার্যকে, তুমি এত এত বেদান্তের ভাষ্য রচনা করেছ, কিন্তু সেই ভাষ্যের মাঝে আমি সরসতা খুঁজে পেলাম না, প্রেম খুঁজে পেলাম না, মরুভূমির ন্যায় শুষ্ক, ব্যর্থ তুমি। সারা রাত ঘুমাতে পারেন নাই সার্বভৌম ভট্টাচার্য, আমি ব্যর্থ। লক্ষ লক্ষ যার
সারা ভারতবর্ষে ছাত্র ছিল, আজকে তাকে নবীন সন্ন্যাসী মহাপ্রভু বলে দিলেন শুষ্ক। সার্বভৌম ভট্টাচার্যের সংশয়কে দূর করার জন্য মহাপ্রভু তাকে সরবুজ রূপে দর্শন দিয়েছিলেন। সেই সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর চরণে প্রণত হয়েছিলেন। এই জন্য গৌর ভক্ত যারা, তারা প্রেমিক হয়, প্রেমিক। গৌর ভক্ত যারা, মহাপ্রভুর ভক্ত যারা, ওরা সবাই পতিত পাবন। এই যে দেবকীনন্দন দাসে বলছেন মহাপ্রভুর গণ যত পতিত পাবন, ওরা পতিতকে উদ্ধার করার ক্ষমতা রাখেন। মহাপ্রভুর ভক্ত যারা, তাদের হৃদয় আকাশের মতো উদার। যার হৃদয় উদার সেই কেবল মহাপ্রভুর ভক্ত হতে পারে। হৃদয় উদার না হলে সে মহাপ্রভুর ভক্ত বলে নিজেকে দাবি করতে পারবে না। হ্যাঁ, কারণ বৈষ্ণবতার প্রথম গুণটাই সরলতা। সরলতা না থাকলে কখনো বৈষ্ণব হওয়া যাবে না। বৈষ্ণব হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, কোনো এক জন্মে যদি সম্ভব হয় গুরু গৌরাঙ্গের কৃপায়। চেষ্টা তো করা উচিত, চেষ্টার তো বিকল্প নেই। কারণ ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে যদি কোনোদিন সেই সৌভাগ্য হয়। কাজে আমরা জগদানন্দ পণ্ডিত ওনার চরিতকথা শুনছি। আজ হচ্ছে জগদানন্দ পণ্ডিতের চরিতকথার তৃতীয়তম দিন, তাই তো? আরো শ্রবণ করব আমরা যদিও সংক্ষেপে শুনছি, তো এরপরও আরো কয়েকদিন আমরা শ্রবণ করব জগদানন্দ পণ্ডিতের চরিত কথা। তো কবিরাজ গোস্বামীপাদ বলছেন প্রেমের স্বরূপ জানে পায় প্রেম ধন। যারা এই অপ্রাকৃত কথা শ্রবণ করবে, যারা এই অপ্রাকৃত লীলা শ্রবণ করবে, তারা প্রেমের স্বরূপ কি সেটা উপলব্ধি করতে পারবে। প্রেমের স্বরূপ, এবং প্রেমের স্বরূপ উপলব্ধি করে প্রেম ধন লাভ করতে পারবে। প্রেম ধন মহাপ্রভু কি চমৎকার ভাবে জগৎ জীবকে জানালেন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মুরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন দাস করি বেতন মুরে দেহ প্রেম ধন। প্রেম ধন বিনা ব্যর্থ। এই মনুষ্য জীবন ব্যর্থ যদি প্রেম লাভ করতে না পারে। কিন্তু প্রেম লাভ করা তো প্রাথমিক কথা নয়, প্রেম লাভ করা তো এত সহজ নয়। জগদানন্দ পণ্ডিতের সঙ্গে যে প্রেমের লীলা, এটা তো সাধারণ ভক্তের সঙ্গে সম্ভব নয়। সেই পর্যায়ে না পৌঁছলে তো হবে না। প্রেম তো এত সহজে লাভ করা সম্ভব নয়। হ্যাঁ, ভক্তি এত সহজে তো হৃদয়ে আসবে না। ভক্তি যদি প্রথমেই, প্রেম যদি প্রথমেই লাভ করা যেত, তাহলে শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান ওই ভক্তির কথা বলতে গিয়ে দ্বাদশ অধ্যায়ে কেন গেলেন? প্রথম থেকে 11তম অধ্যায় পর্যন্ত ভগবান অনেক কিছু বললেন, আর ভক্তির তত্ত্ব গিয়ে দ্বাদশ অধ্যায়ে জানালেন। ভক্তি যুগে দ্বাদশ অধ্যায়ে গিয়ে ভগবান দেখিয়ে দিলেন কোন কোন ভক্ত কি কি আচরণ থাকলে ভগবানের প্রিয় হওয়া যায়। এর আগেও তো ভগবান বলতে পারতেন, কিন্তু বলেননি। গোপনীয় কথা কি সবার কাছে বলা যায়? গোপনীয় কথা তো তার কাছেই বলা যায়, অন্তরঙ্গ মানুষ যারা। এই জন্য রাজবিদ্যা রাজগুহ্য যুগে গিয়ে ভগবান গোপনীয় কথাটা বললেন। এর আগেও তো বলতে পারতেন। প্রাথমিক যে কথাগুলো, এটা আমরা যারা নবীন ভক্ত, আমাদের প্রথমে প্রাথমিক কথাগুলো শুনতে হবে। ওই প্রাথমিক স্তর থেকে ধীরে ধীরে আমরা ওই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য প্রথমেই যদি আমরা সেই সকল উচ্চাঙ্গের কথাগুলো শ্রবণ করি, সেটা সম্ভব নয়। এবার প্রাথমিক স্কুলের কোনো স্টুডেন্টকে যদি বলা হয় 2 থেকে 5 বিয়োগ করলে কত হয়, কি বলবে সে? বলবে বিয়োগ করা যায় না। প্রাথমিক স্কুলের কোনো স্টুডেন্টকে যদি বলা হয় 2 থেকে 5 বিয়োগ করলে কত, সে বলবে বিয়োগ করা যায় না। কিন্তু ক্লাস 6 যে পড়ে, হাই স্কুলে, তাকে যদি বলা হয় 2 থেকে 5 বিয়োগ করলে কত হয়, সে বলবে -3, 2
-5 ইকুয়াল -3, কারণ বীজগণিতে ছোট থেকেও বড় বিয়োগ করা যায়। -3, কিন্তু প্রাথমিক স্কুলের যদি কোনো স্টুডেন্টকে এটা জিজ্ঞেস করা হয়, সে কি বলতে পারবে? পারবে না। এই জন্য প্রাথমিক স্তরে আমরা যারা আছি, নবীন ভক্ত যারা কিংবা ভক্তি জগতে যারা আমরা প্রবেশ করছি, আমাদেরকে প্রাথমিক বিষয়গুলোকে আমাদের শুনতে হবে, আমাদের বৈদিক ভক্তি পালনের চেষ্টা করতে হবে, আর এই লীলা কথাগুলো শ্রবণ করতে হবে। কারণ গৌর পার্শ্বদের কথা যদি আমরা শ্রবণ করি, আমাদের হৃদয় নির্মল হবে। ভগবানের কথা আমরা যত বেশি শ্রবণ করব, আমাদের হৃদয়ে তত নির্মল হবে। কারণ এই চিত্ত বা হৃদয়কে মার্জন করা যায় কেবলমাত্র ভগবানের কথার দ্বারাই, ভগবানের নামের দ্বারাই। ভগবান তার নামের মাঝে তার সমস্ত শক্তি অর্পণ করে দিয়েছেন। এই জন্য আমরা নিরন্তর এই কথাকে শ্রবণ করব। শ্রবণ করতে করতে আমাদের চিত্তরূপ মার্জন হবে, চিত্তরূপ দর্পণটা মার্জন হয়ে যাবে। এই জন্য পদ্মনাভ প্রভু, শুনো, ঘুমিয়ে যেও না। আমাদের নবীন ভক্তদের জন্য বৈদিক ভক্তির যে স্তর, নির্ধারিত সংখ্যক জপ প্রত্যেক দিন আমাদের শেষ করতে হবে। যদি আমরা তুলসীকে পাশে রেখে কথা না বলে আসন করে ধ্যানের মাধ্যমে জপটা করি, তাহলে অধিক সেটা কৃপা হবে। তারপর প্রত্যহ আরতিতে আমাদের অংশগ্রহণ করতে হবে, এটা নবীন ভক্তদের জন্য অবশ্যই মিস করা যাবে না। এবং স্নান করে আরতিতে অংশগ্রহণ করতে হবে, উচিত করা। এই বয়সে যদি আমরা না করি, তাহলে তো বয়স বেড়ে গেলে তো সম্ভবই না করা। আরতিতে অংশগ্রহণ করতে হবে। ভোরে মঙ্গল আরতি অনেক গুরুত্বপূর্ণ। মঙ্গল আরতি না করলে তো সারাটা দিন মঙ্গল যাবে না। মঙ্গল আরতি অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রভুপাদ মঙ্গল আরতির উপর অনেক গুরুত্ব দিয়েছেন। জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর নবীন ভক্তদের বিশেষ করে মঙ্গল আরতির উপর অনেক অনেক গুরুত্ব দিয়েছেন। মঙ্গল আরতি একদিনও মিস করা যাবে না। মঙ্গল আরতি করতে হবে, নির্ধারিত সংখ্যক জপ করতে হবে। তারপরে এই যে মন্দির মার্জন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেবা। মহাপ্রভু নিজে পর্যন্ত মন্দির মার্জন করে শিক্ষা দিয়েছেন। প্রভু নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন যেন জীব গ্রহণ করে। গুন্ডিচা মার্জন মহাপ্রভু নিজে করেছেন। মহাপ্রভু অগ্রে করে মন্দির মার্জন, ভক্তগণ করে তাতে জল সিঞ্চন, চৈতন্য চরিতামৃতে আছে। মহাপ্রভু নিজে মন্দির মার্জন করেছেন। মন্দির মার্জন করা, এই যে এই মন্দিরের যে টয়লেট বাথরুম আছে, এগুলোও আমাদের পরিষ্কার করতে হবে। আমার ভক্তির প্রারম্ভিকায় আমরা যখন সুনামগঞ্জ থেকে মন্দির মার্জন করতাম, কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘ থেকে, এমন কোন সুনামগঞ্জ শহরের মন্দির নেই যে মন্দিরের ল্যাট্রিন আমি পরিষ্কার করিনি। তাতে কি সম্মান কমে গিয়েছে? এই কাজগুলো করলে সম্মান কমে? এগুলো করতে হবে প্রীতম প্রভু। মন্দির মার্জন অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন মন্দির মার্জন করতে হবে, সুন্দর করে পরিষ্কার করতে হবে। তারপর এই যে ভক্তরা যখন প্রসাদ গ্রহণ করবে, সেই উচ্ছিষ্টকে পরিষ্কার করা, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ সেবা। বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণে কৃষ্ণ প্রেম ভক্তি সুদৃঢ় হয়। এগুলো উচ্ছিষ্ট ফেলতে হবে, থালা বাসন ধুতে হবে। রন্ধনের জন্য যে পাত্র রয়েছে এগুলোকে মাজতে হবে। এগুলোর মাঝে অধিক কৃপা লাভ করা যায়। যত ধরনের নিম্ন কাজ আছে এগুলো করলে অহংকার থাকবে না। নিম্ন কাজের মাধ্যমে অহংকার থাকে? ভিক্ষুকের কোনো ধরনের অহংকার আছে? ভিক্ষুক যদি অহংকারী হয় তাহলে সে কি ভিক্ষা করতে পারবে? এই জন্য ভক্তি জগতে আসতে গেলে অহংকার আমাদের দূরীভূত করতে হবে। আর অহংকার দূর করতে গেলে এই কাজগুলো প্রথম করতে হবে। নরোত্তম দাস ঠাকুরের কথা তো নিশ্চয়ই সেদিন গুরু মহারাজের মুখে শুনেছি আমরা। এত বড় রাজা জমিদারের সন্তান, কিন্তু তিনি কি করলেন? নিজের হাতে মলমূত্র পরিষ্কার করলেন। এত বড় জমিদারের ছেলে। হ্যাঁ, এরপরে যে বাগান রয়েছে আমাদের মন্দিরে, বাগানে জল দিতে হবে, এটাও সেবা। আমাদের মন্দিরে অনেক গাভী রয়েছে, ওই যে গাভী বাচ্চাও দিয়েছে। গু সেবা সর্বশ্রেষ্ঠ সেবা। আমরা গাভীদের সেবা করতে পারি। হ্যাঁ, এবং সেবা যেন বলে বলে না করাতে হয়, এটা নিজ থেকে নিজ তাগিদে করতে হবে। এই যে এই কাজগুলো, এগুলো হচ্ছে ভক্তির প্রারম্ভিক সোপান। এগুলো করতে হবে আমাদের। তাহলে দেখবে ধীরে 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 আমাদের হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হয়ে যাবে, শ্রদ্ধা জাগ্রত হয়ে যাবে। এবং সাধু ভক্ত বৈষ্ণবদের সঙ্গে
কেমন ব্যবহার করতে হবে? সম্মানপূর্বক ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, আমার চেয়ে একদিন পূর্বেও যদি কেউ ভক্তি জগতে আসে, প্রসাদ গ্রহণ করে, তাহলে ভক্তির পরম্পরা অনুযায়ী কিংবা ভক্তির যে রুল রেগুলেশন ভক্তি জগতের, সেই রুল অফ রেগুলেশন অনুযায়ী তিনি আমার চেয়ে কি সিনিয়র, জ্যেষ্ঠ। সিনিয়র ভক্তদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে, আপনি বলে সম্বোধন করতে হবে। এগুলো হচ্ছে সদাচারের লক্ষণ, এগুলো থাকতে হবে। পদ্মনাভ প্রভু সিনিয়র ভক্তদের সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলতে হবে, তাদেরকে সম্মানের সঙ্গে সম্বোধন পূর্বক কথা বলতে হবে। এগুলো হচ্ছে বৈষ্ণব সদাচারের অংশ। কেমন? এগুলো বৈষ্ণব সদাচার। সদাচার যদি না থাকে, সদ আচরণ যদি না থাকে, তাহলে হবে না। প্রস্রাব করে অবশ্যই জল নিতে হবে, মল ত্যাগ করে অবশ্যই স্নান করতে হবে। অধিকাংশ আমাদের হিন্দু সমাজের লোকদেরকে আমি দেখেছি সারা বাংলায় ঘুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, অনেক সময় প্রস্রাব করে জল নেয় না, রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্লজ্জের মতো প্রস্রাব করছে, প্রস্রাব করে জল নিচ্ছে না। তো আমরা যে কাপড় আছে, ওই কাপড়টা যেহেতু আরতিতে অংশগ্রহণ করি, এই কাপড়টা খুলেই ওয়াশরুমে যাও, এবং সেখানে জলের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমাদের প্রত্যেকটা অ্যাটাচড বাথরুম আছে সঙ্গে, সেখানে গিয়ে আমরা মল ত্যাগ করে স্নান করব। স্নান করতে হবে, মল ত্যাগ করে স্নান করতে হবে। এবার কেউ যদি অসমর্থ হয়, তাহলে অবশ্যই তাকে কোমর পর্যন্ত ধুতে হবে, যদি স্নান করতে অসমর্থ হয়, কারণ শরীর তো খারাপও থাকতে পারে, এরপরও কোমর পর্যন্ত ধুতে হবে। এই দেহটাকে যদি আমরা পবিত্র না রাখি, তাহলে তো সেবা হবে কি করে? এই দেহের মাঝেও তো ভেতরে তো ভগবান আত্মারূপে অবস্থান করছেন। তো হৃদয় মন্দিরে কানু ঘুমাইল, আমার তোমার প্রত্যেকের মাঝে কানু আছেন, ভগবান আছেন। তো আমি যদি ভগবানকে ঘুম পাড়িয়ে রাখি, বাবা তুই এখানে ঘুমিয়ে থাক, এই জন্য আগে এই দেহটাকে পবিত্র করতে হবে। শুচিতা দুই প্রকার, একটা বাহ্যিক শুচি, হ্যাঁ বাহ্যিক, বাহিরের শুচিতা আসে কিভাবে? এই স্নানের মাধ্যমে, এগুলো হচ্ছে বাহিরের শুচিতা। আর অন্তরের শুচিতা আসে কিভাবে? হরিনামের মাধ্যমে, ভজনের মাধ্যমে। তো বাহিরের শুচিতাও প্রয়োজন আছে। এবার কেউ যদি স্নান করতে পারছে না, সুযোগ নেই, এমন এক জায়গায় গেলে স্নান করার সুযোগ নেই, তাহলে কি তুমি ভজন করবে না, হরিনাম করবে না? আমাদের শাস্ত্র বললেন, মন্ত্র স্নানও সর্বশ্রেষ্ঠ স্নান। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গতপি বা যশ্বরের পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি। প্রথমে সপ্ত তীর্থকে আমন্ত্রণ করে জল শুদ্ধিকরণ করতে হবে, তারপর এই মন্ত্র বলে কি করতে হবে? সর্বাঙ্গে ছিটিয়ে দিতে হবে, তাহলে আমার স্নান হয়ে যাবে। যদি অসমর্থ কিংবা কোনো জায়গায় গেলাম স্নানের পরিবেশ নাই, এই মন্ত্র স্নান করেও আমি নিত্য কার্য করতে পারবো, হরিনাম করতে পারবো, নিত্য কার্য করতে পারবো, যদি পরিবেশ না থাকে, পরিবেশ প্রেক্ষাপট অনুযায়ী। তাছাড়া সেবার কোনো কাজ, সেবা করতে গিয়ে কিংবা ভগবত সম্পর্কিত কোনো কাজ করার পূর্বে আমাদেরকে কি করতে হবে? আচমন করতে হবে, আচমন করতে হবে। আচমন করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা ধারাবাহিকভাবে এগুলো শুনবো। জগদানন্দ পণ্ডিতের আরো যে সকল লীলা রয়েছে, সেই লীলা কথা আমরা আজ যে জায়গায় বিশ্রাম টানছি, আগামীকাল সেই জায়গা থেকে পুনরায় আমরা শ্রবণ করব। জয় জয় কলিযুগ পাবন অবতারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। তদীয় প্রেম রস আস্বাদনকারী প্রেম রসাশ্রিত পার্ষদ শ্রী জগদানন্দ পণ্ডিত কি। শ্রী গৌর পার্ষদ গৌরীয় বৈষ্ণবাচার্য গণের সংক্ষিপ্ত চরিতামৃত কি। জয় জয় अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज की। नेत्रलीलाय प्रविष्ट परम गुरुदेव श्री शिल भक्ति कुसुम श्रमण गोसाई महाराज की। जय जय जगत गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की। जय जय अवधूत कुल चूड़ामणि शिल गौर किशोर दास बाबाजी महाराज की। जय जय सच्चिदानंद शिल भक्ति विनोद ठाकुर महात्मन की। जय श्रील जगन्नाथ दास बाबाजी महाराज की। जय श्री रूप सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास श्रीजीव गोस्वामी पाद की। जय जय श्री राधे श्याम। हरिहर हे नमो कृष्ण जादवाय नमो
যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হরিহরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা। হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা। হরি গুরু বৈষ্ণব শ্রী ভাগবত গীতা। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। আমি এই ছয় গোসাইর করি চরণ বন্দন। যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তারু দাস। এই ছয় গোসাই যার মুই তারু দাস। তা সবার পদরে নু মোর পঞ্চগ্রাস। তা সবার পদরে নু মোর পঞ্চগ্রাস। তা সবার পদরে নু মোর পঞ্চগ্রাস। ও তাদের চরণ সেবী ভক্ত শোনেবার। তাদের চরণ সেবী ভক্ত শোনেবার। জনমে জনমে মুড়ো এই অবিলাস। জনমে জনমে মুড়ো এই অবিলাস। এই ছয় গোসাই প্রভু মুড়ে কর দয়া। এই ছয় গোসাই প্রভু মুড়ে কর দয়া। চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। চরণে শরণ নিলাম দাও পদ ছায়া।
চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবার এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ ও ভবে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন ও মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন ও শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস নাম সংকীর্তন কহে নরোত্তম দাস শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल गौरांगा जय राधे जय राधे जय राधे जय राधे जय गुरुदेव 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 जय गुरुदेव जय परम गुरुदेव परम गुरुदेव जय परम गुरुदेव जय प्रभुपद 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 जय प्रभुपद
जय प्रभुपाद प्रभुपाद जगद्गुरु श्रील प्रभुपाद नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल नित्य गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय गुरु गौरांग गंधर्विक श्री गिरिधारी की जय जय कलिजुग पावन अवतारी परमेश्वर भगवान श्री कृष्ण चैतन्य महाप्रभु के जय जय श्रीमान नित्यानंद प्रभु की जय जय श्री अद्वैत प्रभु की जय जय गदाधर पंडित की जय जय श्रीवासाचार्य की जय जय श्री गौर पार्षद गौरी वैष्णवाचार्य गणेर चरितामृत की जय जय हरि कथा कृष्ण कथा गौर कथा श्रवणकारी भक्तवृंद की समवेत भक्तवृंदेर पारमार्थिक मंगल के जय जय अस्मदीय श्री गुरुदेव ओम विष्णुपाद भक्ति प्रपन्न ज्योति गोस्वामी गुरु महाराज के जय जय नित्य लीलाय प्रविष्ट परम गुरुदेव श्री श्रील भक्ति कुसुम श्रमण गोस्वामी महाराज के जय जय जगत गुरु प्रभुपाद श्री श्रील भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर के जय जय अवधूत कुल चूड़ामणि श्रील गौर किशोरदास बाबाजी महाराज की जय जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय जय वैष्णव सार्वभौम सिद्ध बाबा जगन्नाथ दास महाराज की जय जय श्रीरूप सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास श्रीजीव गोस्वामी सर गोस्वामी प्रभुत्रय की जय जय श्री चैतन्य अपराकृत संघ सिटीएस की जय जय निताई गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बल जय जय श्री राधेश्याम।